সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আপনারা এখন দেখছেন আমার পেঁপের প্রজেক্ট। এখানে প্রায় 200টার মতো চারা রোপণ করা আছে। তো এই পেঁপে চারা রোপণের বয়স প্রায় 1 মাস। এখানে এখন পর্যন্ত একবার শুধু সার দেওয়া হয়েছে, ডিএপি এবং ইউরিয়া। তাতে কিন্তু গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। যদিও জমিতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মে গেছে, বেশ কিছুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে মাটিতে জো আসছে না বা জো পাচ্ছে না। এ কারণে কিন্তু আগাছাগুলো দমন করা সম্ভব হচ্ছে না। মাটিতে জো আসলে গাছের গোড়ায় এইভাবে গাছের গোড়ায় কিন্তু মাটি দিয়ে বেঁধে দেওয়া হবে, কারণ পেঁপে গাছের গোড়ায় কিন্তু মাটি যদি না দেন সেক্ষেত্রে কিন্তু পেঁপে গাছ বৃষ্টিতে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁপে গাছ কিন্তু মোটেই বৃষ্টি সহ্য করতে পারে না বা পানি সহ্য করতে পারে না। তো এই গাছ রোপণ করার আগে কিন্তু এখানে মাটি উঁচু করে এইভাবে বেড করে নিয়েছিলাম এবং এই বেডের উপরে কিন্তু চারা রোপণ করেছিলাম। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বেডের মাটি অনেকটা ধুয়ে বেডটা সমান হয়ে গেছে। এ কারণে কিন্তু বেডটা এখন নিচু দেখা যাচ্ছে। তো এতদিন যদি মাটিটা জো পেতাম তাহলে কিন্তু এগুলো বেডটা করে দিতাম, যার ফলে কিন্তু অনেক সুন্দর দেখা যেত, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সেই সুযোগটা হয়ে ওঠেনি। তো আশা করছি এবার মাটি জো পেলেই এই আগাছাগুলো দমন করে গাছের গোড়ায় মাটি দিয়ে দেব এবং তারপরে কিন্তু আর এক চাপান সারও দিয়ে দিব। তো আপনারা যারা পেঁপে চাষ করেন, পেঁপে সম্পর্কিত যে কোনো তথ্য জানতে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং পেঁপে গাছে যত প্রকার রোগ বাগ এবং পোকামাকড়ের আক্রমণ হয় সেসব বিষয় নিয়ে কিন্তু আমি খুব শীঘ্রই আলোচনা করব, আমার চ্যানেলে কিন্তু ভিডিও দিব। তো আপনারা যারা পেঁপে চাষ করছেন তারা এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে কিন্তু আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। আরেকটা জিনিস দেখায় আপনাদের, যে এই চারা থেকে ওই চারার দূরত্ব কিন্তু 5 হাত, মাঝখানে কিন্তু অনেক জায়গা পড়ে থাকে। এ কারণে কিন্তু মাঝখানে একটি লাইন কিন্তু আমি হলুদ রোপণ করে দিয়েছি। তো প্রত্যেকটা পেঁপে লাইনের মাঝখান দিয়ে কিন্তু একটা হলুদের লাইন আছে। এ কারণে কিন্তু এখানে সাথী ফসল হিসেবে আমি পেঁপের সাথে সাথী ফসল হিসেবে হলুদ আবাদ করেছি। তো এর ফলে যেটা হবে, পেঁপে থেকে তো আমি একটা প্রফিট পাবোই, তারপরেও কিন্তু এই হলুদ থাকার কারণে আমি একটি বাড়তি মুনাফা পাবো। তো আপনারা পেঁপে চাষ কীভাবে করেন বা পেঁপে চাষ যদি করে থাকেন তাহলে পেঁপের মধ্যে এইভাবে হলুদ লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারাও বাড়তি একটি মুনাফা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।